আমরা এখন কয়েকটা সিম্পলিফাইড এর অঙ্ক করব। এই রাশিমালাটা দিয়ে দিয়েছেন, এখানে আছে রুট, এর মধ্যে রয়েছে 49, অর্থাৎ 49 এর স্কোয়ার রুট কত হবে 7, অর্থাৎ 7 7 আমরা কি করব 29 এর সঙ্গে 7 যোগ 36 36 36 এর স্কোয়ার রুট অর্থাৎ 6, তাহলে এই টোটালটার ভ্যালু বের হবে 6। আমরা 19 এর সঙ্গে 6 যোগ করব, তাহলে কত হবে 25, অর্থাৎ 25 এর স্কোয়ার রুট অর্থাৎ কত হবে 5, অর্থাৎ এই টোটালটার ভ্যালু তাহলে কত 5। নেক্সট তাহলে আমরা এই 5 এর সঙ্গে 11 এর সঙ্গে এই 5 যোগ করব, কত হবে 16, 16 এর স্কোয়ার রুট অর্থাৎ কি হবে 4, অর্থাৎ এই টোটালটার ভ্যালু হচ্ছে 4। নেক্সট এখানে বাকি রয়েছে কত +5, আর +5 +4 অর্থাৎ 9, 9 এর স্কোয়ার রুট কত হবে 3, আর आंसर ইজ 3। চলো বন্ধুরা নেক্সট আমরা এই অঙ্কটা দেখি। এখানে 2 to 5 এর স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল কত হবে, এটা 15। এখন এই 15 কার সঙ্গে যোগ করব 154, 154 এর সঙ্গে 15 যোগ করলে আমাদের টোটাল ভ্যালু আছে 169, 169 এর স্কোয়ার রুট অর্থাৎ কত হচ্ছে 13। আমরা কি করব 13 এর সঙ্গে অ্যাড করব, তাহলে আমরা 13 এর সঙ্গে অ্যাড করলে কত পাচ্ছি 1625। ওকে, আর 15 625 এর কিউব রুট, এর কিউব রুট হচ্ছে 25, অর্থাৎ কত এর কিউব রুট কত 3 বার যদি 25 অর্থাৎ 25 * 25 * 25 যদি করা হয় তাহলে আমরা এটা পাবো। সো আমাদের आंसर ইজ নেক্সট। এটাকে আমরা কি সিম্পলিফাইড করব, আমরা কি করে, তাহলে এখানে পয়েন্ট আছে, এই পয়েন্টটা কি করব আমরা, এই পয়েন্টের রেসপেক্টে আমরা এখানে 484 লিখলাম। ওকে বন্ধুরা, তাহলে কি 289, এখানে এই দশমিকটাকে অর্থাৎ পয়েন্টটাকে আমরা তুলে দেবো, তাহলে এখানে কি হবে একটা 10 দেবো, আর এটাও তুলে দেবো। এটা তুলে দেওয়ার জন্য আমরা কি করব, এখানে একের পর কটা শূন্য হবে, তিনটে শূন্য, আমরা তিনটে শূন্য উপরে লিখলাম। এবার আমরা এটা কেটে দিলাম, ওকে একটা শূন্য কেটে দিলাম। তাহলে এবার স্কোয়ার রুট, আমরা এটার স্কোয়ার রুট কত 17 আমরা জানি, এটা 484 এর স্কোয়ার রুট 22 and 100 এর স্কোয়ার রুট 10, অর্থাৎ আমাদের ভ্যালু হচ্ছে 220/70, 220/70। এবার আমাদের কি করতে হবে, এবার এটাকে আমরা কি করবো ভাগ করবো, এটাকে ভাগ করলে কত পাবো 1, ওকে 17, এবার আমরা কি করলাম মাইনাস করলাম, ওকে 0 কেটে নিয়ে আসলাম, অর্থাৎ কত 234/16, 16/17, आंसर इज 12, 16/17।